এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতাতে এক নতুন মাত্রা যুক্ত হবে। আপনারা সবাই একেবারে 1 থেকে অনার্স মাস্টার্স সবাই দ্বিধায় থাকেন যে টিএইচই এর উচ্চারণ দি হবে নাকি দা হবে। চলুন ছোট্ট এই ভিডিওতে 1 মিনিটে ক্লিয়ার হয়ে যায়। ওকে, টিএইচই এর উচ্চারণ দি অথবা দা দুটোই কিন্তু সঠিক, তবে নিয়ম আছে। দা দির ছিবি দিয়ে আমরা তা মনে রাখতে পারি। কখন দা হবে? যদি কনসোনেন্ট হয় তাহলে হচ্ছে দা উচ্চারিত হবে, আর যদি ভাওয়েল হয় তাহলে দি উচ্চারিত হবে। দেখুন একবার। ওকে, দি কখন দি হবে? যখন শব্দের পরে ভাওয়েল সাউন্ড আসবে, অর্থাৎ এ ই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ড আসবে তখন হচ্ছে কি উচ্চারিত হবে? দি। যেমন দি অ্যাপল, দি এগ, দি আওয়ার, বিকজ এখানে হচ্ছে ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড এসেছে। ওকে, এবার যদি দেখি, যদি শব্দের পরে কনসোনেন্ট সাউন্ড হয়, হ্যাঁ, যখন পরের শব্দটি কনসোনেন্ট সাউন্ড হবে তখন হচ্ছে কি হবে? তখন সেখানে হচ্ছে দা উচ্চারিত হবে। ওকে, ফর এক্সাম্পল দ্য বুক, দ্য পেন, দ্য স্কুল, কারণ এখানে এই স্কুল হচ্ছে কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড। সহজে মনে রাখতে চাইলে আপনি কি করতে পারেন, যে ভাওয়েল সাউন্ডের পূর্বে যদি টিএইচি বসে তাহলে দি উচ্চারিত হবে, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে যদি টিএইচি বসে তাহলে দা উচ্চারিত হবে। ওকে, মনে রাখার জন্য দা দির সিবি মনে রাখতে পারেন, কনসোনেন্ট হলে দা, ভাওয়েল হলে দি। ওকে গাইজ, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি ইংরেজি শিখতে চান। এটা কিন্তু তারও অনেক বেশি কাজ আসবে এবং তিনিও এটা থেকে অনেক বেশি আগ্রহী হয়ে এটা শিখবেন। এবং অক্সফোর্ডের গবেষণালব্ধ 3000 ভোকাবুলারি ফ্রিতে পেতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইংলিশ মিডিয়াম বইটি খুব শীঘ্রই বাজারে আসবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।